সঙ্গীতা দেবীজির ভাগবত পাঠ শ্রবণ করতে এই সঙ্গীতা দেবীজির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশে থাকুন। হরে কৃষ্ণ, রাধে রাধে। না, একটা গ্রামে একটা আদিবাসী পরিবার থাকত। সে পরিবারে স্বামী, স্ত্রী ও সন্তান বসবাস করত। তো ওই সন্তানটা যখন ছোট ছিল তখন তার পিতা মারা যায়। তো সকল সময় আদিবাসী ছেলেটি তার মাকে জিজ্ঞাসা করত, মা, বাবা কোথায় গেছে? বলো মা, বাবা কোথায় গেছে? কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা, তোর বাবা যে ভগবানের কাছে গেছে, তোর বাবা যে ভগবানের কাছে গেছে বাবা। এভাবে সকল সময় জিজ্ঞাসা করত, কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা, তোর বাবা যে ভগবানের কাছে গেছে বাবা। তো একদিন কি হয়েছে, একদিন আদিবাসী ছেলেটি মনে মনে ভাবছে যে অনেকদিন তো হয়ে গেল, বাবা কি করছে, বাবা কি করছে, আমি তো আর দেখতে যেতে পারছি না। কারণ আমি যখন ছোট ছিলাম, আমি যখন মাকে জিজ্ঞাসা করতাম, মা, বাবা কোথায় গেছে, তখন মা তো উত্তর দিত, বাবা, তোর বাবা যে ভগবানের কাছে গেছে, তোর বাবা যে ভগবানের কাছে গেছে বাবা। তাই আমি আজকে ভগবানের কাছে গিয়ে আমার পিতাকে আমি 4টে রুটি খাইয়ে আসবো। যাই গিয়ে আমি মাকে গিয়ে বলি, মা, আমাকে 4টে রুটি বানিয়ে দাও। ছোট্ট শিশু মা, সে কি আর জানে যে একবার যে চলে যায় সে আর ফিরে আসে। ছোট্ট শিশু মায়ের কাছে গিয়ে বলছে, মা, আমাকে 4টে রুটি বানিয়ে দাও। মা বলছে, বাবা, 4টে রুটি নিয়ে কি করবে? আদিবাসী ছেলেটি বলছে, মা, আমি যখন ছোট ছিলাম, আমি যখন তোমাকে জিজ্ঞাসা করতাম, মা, বাবা কোথায় গেছে, তখন তুমি তো উত্তর দিতে, বাবা, তোর বাবা যে ভগবানের কাছে গেছে। মা, আজ আমি ভগবানের কাছে গিয়ে আমার পিতাকে 4টে রুটি খাইয়ে দিয়ে আসবো। মা আমার সন্তানের দিকে আবার দৃষ্টিতে তাকিয়ে অঝোর নয়নে কাঁদছে, বলছে, বাবা, আমি তোকে কি উত্তর দেব? একবার যে চলে যায় সে আর যে কখনো ফিরে আসে না বাবা। এভাবে মা আমার অঝোর নয়নে কাঁদছে। আদিবাসী ছেলেটি বলছে, মা, কি হল, চুপ করে আছো কেন? আমাকে 4টে রুটি বানিয়ে দাও। মা মনে মনে ভাবছে, ছোট্ট শিশু তো, ও আর কত দূর যাবে, হয়তো এখান থেকে এটুকু যাবে, আবার ঘুরে চলে আসবে। কারণ ভগবানের কাছে যাওয়া অত সহজ নয়। এবার মা আমার 4টে রুটি বানিয়ে দিয়েছে। এবার সেই 4টে রুটি নিয়ে আদিবাসী ছেলেটি আনন্দে নৃত্য করতে করতে ভগবানের নাম সংকীর্তন করতে করতে যাচ্ছে। যেতে যেতে একটা নগরে পৌঁছেছে। এবার ওই নগরে ছিল একটা রাজমহল। ওই রাজমহলটাকে দেখে তখন আদিবাসী ছেলেটি মনে মনে ভাবছে, এটাই মনে হয় ভগবানের বাড়ি হবে। ছোট্ট শিশু তো, সে তার জানে না ওটা রাজমহল। মনে মনে ভাবছে, এটাই মনে হয় ভগবানের বাড়ি হবে। দুয়ারে যেই না প্রবেশ করতে যাবে, দরজায় দান করিয়ে দিলে দারোয়ান। বলে, দাঁড়াও, আগে রাজার কাছ থেকে আদেশ নিয়ে আসবো, তারপর তুমি প্রবেশ করবে। বলে, ঠিক আছে। রাজার কাছ থেকে আদেশ নিয়ে এসেছে। রাজা বলেছে, কে বটে, ডেকে নিয়ে এসো। যথারীতি ডেকে নিয়ে গিয়েছে। রাজা বলছে, কে তুমি বাবা? ছেলেটি বলছে, আমি একজন আদিবাসী ছেলে। বলছে, বাবা, তুমি 4টে রুটি নিয়ে কোথায় চললে? আদিবাসী ছেলেটি বলছে, হে রাজা, আমি যখন ছোট ছিলাম আমার পিতা মারা গেছে। তা
আমি সকল সময় আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কোথায় গেছে, বলো মা বাবা কোথায় গেছে। কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে। তাই আজ আমি ভগবানের কাছে গিয়ে এই 4টে রুটি পিতাকে খাইয়ে দিয়ে আসবো। এই বিশ্বাস দেখে, এই আগ্রহ দেখে রাজা মনে মনে ভাবলো, এর যা বিশ্বাস, এর যা আগ্রহ, তাতেও ভগবানের দর্শন পাবেই পাবে। তখন রাজা বলল, বাবা তুমি তো ভগবানের দর্শন করতে চললে, তো আমার একটা কথা জিজ্ঞাসা করতে পারবে নাকি? তুমি বলবে যে আমি যখন এই 3 তলা থেকে আরেক তলা করতে যাই, মানে 4 তলা করতে যাই, তখন ওই 4 তলাটা ভেঙে ভেঙে পড়ে যায়। এটা কেন হয় তুমি একবার ভগবানকে জিজ্ঞেস করো। বলে ঠিক আছে, জিজ্ঞেস করবো। আবার ওখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে খুব ক্লান্ত হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে একটা বৃক্ষের নিচে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নেওয়া হয়ে গিয়েছে, যেই না প্রস্থান করতে যাবে অমনি বৃক্ষ বলে উঠল, কে তুমি? আদিবাসী ছেলেটি বলে, আমি একজন আদিবাসী ছেলে। বলে, তুমি 4টে রুটি নিয়ে কোথায় চললে? আদিবাসী ছেলেটি বলছে, আমি যখন ছোট ছিলাম আমার পিতা মারা গেছে, তো আমি সকল সময় আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কোথায় গেছে, বলো মা বাবা কোথায় গেছে। কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে। তাই আমি ভগবানের কাছে গিয়ে আমার পিতাকে 4টে রুটি খাইয়ে দিয়ে আসব। এই বিশ্বাস দেখে, এই আগ্রহ দেখে বৃক্ষ মনে মনে ভাবলো, এর যা বিশ্বাস, এর যা আগ্রহ, তাতেও ভগবানের দর্শন পাবেই পাবে। তখন বৃক্ষ বলে উঠল, বাবা তুমি তো ভগবানের কাছে চললে, তা আমার একটা কথা জিজ্ঞাসা করতে পারবে নাকি? না তুমি বলবে, আমার পাশে যে বৃক্ষগুলো আছে তারা সবাই ফল ফুল দেয়, কিন্তু আমি কোনো ফল ফুল দিতে পারি না, এটা কেন হয়? তুমি একবার ভগবানকে জিজ্ঞেস করো। বলে ঠিক আছে, জিজ্ঞেস করবো। আদিবাসী ছেলেটি এখান থেকে প্রস্থান করলেন। এবার যেতে যেতে মাঝে নদী পড়েছে, এপার থেকে ওপার যাবে। একটা কুমির দেখেছে, ওই কুমিরটাকে বলছে, এই তুমি কি আমাকে এপার থেকে ওপার দিয়ে আসতে পারবে? কুমির বলছে, আরে তোমার কোনো ভয় নেই, তুমি যদি জলে নামো আমি এক্ষুনি তোমাকে খেয়ে ফেলতে পারি। তখন আদিবাসী ছেলেটি কি উত্তর দিল দেখুন, মা রাখে কৃষ্ণ মারে কে। কৃষ্ণ যদি পাশে থাকে, জগৎ সংসারে কারো ক্ষমতা নেই যে তাকে মারার। তখন কুমিরটা জিজ্ঞাসা করলো, বাবা তাহলে বল তুমি কে? বলে, আমি একজন আদিবাসী ছেলে। বলে, তুমি 4টে রুটি নিয়ে কোথায় চললে? বলে, আমি যখন ছোট ছিলাম আমার পিতা মারা গেছে, তাই আমি সকল সময় আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা বাবা কোথায় গেছে। কিন্তু মা আমার একটাই উত্তর দিত, বাবা তোর বাবা যে ভগবানের কাছে গেছে। তাই আজ আমি ভগবানের কাছে গিয়ে এই 4টে রুটি আমার পিতাকে খাইয়ে আসবো। এই বিশ্বাস দেখে, এই আগ্রহ দেখে কুমির মনে মনে ভাবলো, এর যা বিশ্বাস, এর যা আগ্রহ, তাতেও ভগবানের দর্শন পাবেই পাবে। তখন কুমির বলে উঠল, বাবা তুমি তো ভগবানের কাছে চললে, তো আমার একটা কথা জিজ্ঞাসা করতে পারবে নাকি? না আমি এত ঠান্ডা জলে থাকি, কিন্তু আমার শরীরে অত্যন্ত জ্বালা, এই জ্বালাটা কেন হয় তুমি একবার ভগবানকে জিজ্ঞেস করো। বলে ঠিক আছে। আদিবাসী ছেলেটি বলল, ঠিক আছে, তাহলে তুমি আমাকে এপার থেকে ওপার দিয়ে এসো। কুমির তখন আদিবাসী ছেলেটিকে পিঠে চাপিয়ে নিয়ে এপার থেকে ওপার পার করে দিয়ে আদিবাসী ছেলেটি ওখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে দেখলেন সেখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী নিয়ে সেখানে ভগবান প্রকট হয়েছে। শুধু ভগবান কেন, তার সাথে তার পিতাও এসেছে।
পিতাকে 4টে রুটি খাইয়ে দিলেন, ভগবানকে প্রণাম করলেন এবং রাজা, বৃক্ষ, কুমির যা প্রশ্ন বলেছিল সব প্রশ্নের উত্তর নিয়ে সেখান থেকে আবার প্রস্থান করলেন। আস্তে আস্তে আবার কুমিরের সঙ্গে দেখা হয়েছে। কুমির বলছে, এই তুমি আমার কথা জিজ্ঞাসা করেছো? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। বলে, ভগবান কি বলেছে? আমি এত ঠান্ডা জলে থাকি, কিন্তু আমার শরীর অত্যন্ত জ্বালা কেন? তখন আদিবাসী ছেলেটি বললে, তবে শোনো, তুমি আগের জন্মে ছিলে একজন ব্রাহ্মণ, তোমার মধ্যে অনেক শাস্ত্র ভাগবতের জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞান তুমি কাউকে দান করোনি, ওই জন্য সেই জ্ঞানের জ্বালা তোমার শরীরে হচ্ছে। তো তুমি ভাগবত শাস্ত্রের জ্ঞান তুমি কাউকে দান করে দাও। তো দেখুন না, যাদের মধ্যে প্রচুর ভাগবত শাস্ত্রের জ্ঞান থাকবে তাদের উচিত অপরকে দান করা। তখন কুমির বলে উঠল, তবে তোমার মতো উত্তম ব্যক্তিকে আমি আবার কোথায় পাবো? তুমি আমার এই ভাগবত শাস্ত্রের জ্ঞান নিয়ে যাও। এই বলে আদিবাসীকে ভাগবত শাস্ত্রের জ্ঞান দিয়ে দিলেন। দেখুন না, এক আদিবাসী ছেলে, সে ভগবানের কৃপায় কি পেল? কুমিরের কাছ থেকে পেল ভাগবত শাস্ত্রের জ্ঞান। আবার ওখান থেকে প্রস্থান করলেন। কুমির ওপার থেকে এপার নিয়ে এলেন এবং আদিবাসী ছেলেটি এখান থেকে প্রস্থান করলেন। যেতে যেতে আবার বৃক্ষের সঙ্গে দেখা হয়েছে। বৃক্ষ বলছে, এই তুমি আমার কথা জিজ্ঞাসা করেছো? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। না, ভগবান কি বলেছে? আমার বৃক্ষে কেন ফল ফুল ধরে না আর অন্য বৃক্ষে কেন ফল ফুল ধরে? তখন আদিবাসী ছেলেটি বলল, তবে শোনো, তোমার এই বৃক্ষের নিচে অনেক ধন সম্পত্তি টাকা পয়সা আছে, তো তুমি সে ধন সম্পত্তি টাকা পয়সা তুমি চেপে রেখে দিয়েছো, কাউকে দান করনি, ওই জন্য তোমার বৃক্ষে কোনো ফল ফুল ধরে না। তো তুমি ধন সম্পত্তি টাকা পয়সা তুমি কাউকে দান করে দাও। তো দেখুন মা, যাদের মধ্যে অনেক টাকা অনেক ধন সম্পত্তি টাকা পয়সা থাকবে তাদের উচিত সৎসঙ্গে দান করা। তখন বৃক্ষ বলে উঠল, তোমার মতো উত্তম ব্যক্তিকে আমি আবার কোথায় পাবো? তুমি আমার এই ধন সম্পত্তি টাকা পয়সা নিয়ে যাও। এ বলে ধন সম্পত্তি টাকা পয়সা বৃক্ষ আদিবাসী ছেলেকে দান করে দিল। আবার ওখান থেকে প্রস্থান করলেন আদিবাসী ছেলে। আস্তে আস্তে আবার রাজার সঙ্গে দেখা হয়েছে। রাজা বললে, তুমি আমার কথা জিজ্ঞাসা করেছো? বলে, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। না, ভগবান কি বলেছে? আমি যখন এই 3 তলা থেকে যখন আরেক তলা করতে যাই, মানে 4 তলা করতে যাই, ওই 4 তলাটা কেন ভেঙে ভেঙে পড়ে যায়? তখন আদিবাসী ছেলেটি বলে, তবে শুনুন, আপনার এক বিবাহযোগ্য কন্যা আছে, সে বিবাহ করতে চায়, কিন্তু আপনি তাকে বিবাহ দিচ্ছেন না। ওই জন্য আপনি যখন এই 3 তলা থেকে যখন আরেক তলা করতে যাচ্ছেন, মানে 4 তলা করতে যাচ্ছেন, ওই 4 তলাটা শুধু ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তো আপনার এই কন্যাকে বিবাহ দিয়ে দিন। তো দেখুন না, যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে বা মেয়ে আছে, তারা যদি বিবাহ করতে চায় তবে মাতা পিতাদের উচিত তাদেরকে বিবাহ দেওয়া। তখন রাজা বলে উঠল যে, তোমার মতো উত্তম ব্যক্তিকে আমি আবার কোথায় পাবো? তুমি আমার কন্যাকে বিবাহ করো। এই বলে আদিবাসী ছেলেটি সেই রাজকন্যাকে বিবাহ করে নিলেন। তো দেখুন মা, এক আদিবাসী ছেলে সে ভগবানের কৃপায় কত কি পেয়ে গেল। কুমিরের কাছ থেকে কি পেল? ভাগবত শাস্ত্রের জ্ঞান। বৃক্ষের কাছে কি পেল? ধন সম্পত্তি টাকা পয়সা। আর রাজার কাছ থেকে পেল রাজকন্যা। তাই ভগবানের কৃপা হলে সবকিছুই সম্ভব। তাই ভগবান গীতাতে বলেছেন,
মোকাঙ্করতি পচলঙ্গ পঙ্গুলঘায়তে কৃপ তৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব। বোবা ব্যক্তি কথা বলতে পারবে, আর ফোড়া ব্যক্তি পর্বত লঙ্ঘন করতে পারবে। মাধবের কৃপা হলে সবকিছুই সম্ভব, আর মাধবের কৃপা না হলে কোনো কিছুই সম্ভব নয়। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে।